ছাত্র যেমন উস্তাদকে ভয় করে, অপরাধ করে না, একজন সন্তান যেরকম মা বাবাকে ভয় করে, অপরাধ করে না, পাবলিক সাধারণ মানুষগুলো প্রশাসন, পুলিশরা, বাহিনীকে ভয় করে, অপরাধ করে না, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। একজন ছাত্র উস্তাদকে ভয় করার কারণে যেরকম অপরাধ করে না, একজন সন্তান তার মা বাবাকে ভয় করার কারণে যেরকম অপরাধ করে না, সাধারণ মানুষগুলা প্রশাসন, পুলিশরা, বাহিনীকে ভয় করার কারণে যেরকম অপরাধ করে না, মুমিন আল্লাহ তাআলাকে এরকম ভয় করবে, বান্দা আল্লাহকে এরকম ভয় করবে। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, মা না দেখুক, বাবা না দেখুক, পুলিশ প্রশাসন না দেখুক, ওস্তাদ না দেখুক, আমি দুনিয়াতে যাকে ভয় করি সে না দেখুক, কিন্তু আমার সৃষ্টিকর্তা রব আল্লাহ আমাকে দেখেন, ঠিক কিনা? বান্দা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করত, প্রকাশ্যেও বান্দা আল্লাহর নাফরমানি করত না, বান্দা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করত, চার দেয়ালের মধ্যে রাত্রের গভীরে এক রুমে একা একাও কোনোদিন গুনাহ করত না, ঠিক কিনা? তোমার মধ্যে মৃত্যুর ভয় ঢুকাও, বান্দা তোমার মধ্যে কবরের আযাবের ভয় ঢুকাও, বান্দা তোমার মধ্যে জাহান্নামের আগুনের ভয় ঢুকাও। এ জাহান্নাম কত কঠিন জানোনি? যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। একটা পাথর ওই জাহান্নামের আগুনে জ্বলতে চায় না। মূসা পয়গম্বরের জামানায় একটা পাথর কান্না করে। মূসা পয়গম্বর জিজ্ঞেস করে, পাথর তুমি কেন কান্দো? পাথর জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি পাথর হয়ে কিভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না? ও মুসলমান ভাই আমার, একটা পাথর যদি জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা না রাখে, তুমি আমি খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন, যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে বড় দুর্বল করে বানাইছেন। আমি তুমি এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, আমি তুমি শীতকালের শীত সহ্য করতে পারি না। ও যুবক, আমি তুমি মোমবাতির আগুনে হাত রাখতে পারি না, আমি তুমি ওই চুলার আগুন সহ্য করতে পারি না। ও যুবক, তুমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এ যুবক, আমার আল্লাহ তাআলা তোমাকে বড় মায়া করে, মহব্বত করে ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আয় বান্দা আয় জান্নাতের দিকে আয়, আয় বান্দা আয় শান্তির দিকে আয়। ও বান্দা, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল বানাইছেন। আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের দিকে ডাকার জন্য প্রতিদিন মুয়াজ্জিন
আল্লাহ তাআলার ধ্বনি উচ্চারণ করে তোমাকে জান্নাতের দিকে ডাকেন, তোমাকে সঠিক পথের দিকে ডাকেন, তোমাকে সিরাতাল মুস্তাকিমের দিকে ডাকেন, তোমাকে জান্নাতের দিকে ডাকেন। মুয়াজ্জিন একবার নয়, দুইবার নয়, প্রতিদিন 5 বার তোমাকে জান্নাতের দিকে ডাকেন। শুধু মুয়াজ্জিন ডাকেন না, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। ও বান্দা, মুয়াজ্জিন তোমাকে দিনে 5 বার ডাকেন। আল্লাহ তাআলা সূর্যটা উঠাইয়া, সকালে সূর্যটা ওঠান, সন্ধ্যার বিকেলে সূর্যটা ডুবায়া আমার আল্লাহ তাআলা বান্দা তোমাকে ডাক দিয়ে বলে, বান্দা এই সূর্যটা যেমন উঠে ডুবে গেছি, ঠিক তদ্রুপ তুমিও দুনিয়াতে উঠেছো, মৃত্যুর মাধ্যমে জমিন থেকে, পৃথিবী থেকে তুমিও ডুবে যাবে, ঠিক কিনা? একটা গাছের পাতা যেমন গজায়, গাছের পাতাটা ডুবে পড়ে যায়। একটা গাছের পাতা যেমন গজায়, ওই গাছের পাতাটা একটা সময় শুকিয়ে জমিনে পড়ে যায়। ওই শুকনা পাতা গাছ থেকে পড়ার মাধ্যমে আমার রব তোমাকে মেসেজ দেয়, বান্দা ওই গাছের পাতাটা যেমন ঝরে পড়ে গেছে, এই পৃথিবী থেকে একদিন তোমাকেও ঝরে চলে যেতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মসজিদের মিম্বার থেকে খতিব সাহেবগণ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন। ওয়াজের মঞ্চ থেকে উলামায়ে কিরাম, ওয়াইজিনে কিরাম তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন। আসো নামাজের দিকে আসো, আসো নামাজ পড়ো। ও মুসলমান, কিয়ামতের ময়দানে, সর্বপ্রথম হাসরের ময়দানে বান্দার যে প্রথম হিসাবটা হবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যে হিসাবটা না হবে, সেই হিসাবটা না হবে হলো নামাজি। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কোন বান্দা যদি নামাজের হিসাব পার পেয়ে যায়, আমার আল্লাহ তাআলা বাকি ঘাটিগুলোকে ওই বান্দার হিসাব নিকাশ সহজ করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ, আজকে আমরা খেলতামাশায় পড়ে আমরা নামাজটাকে ছেড়ে দিচ্ছি। কিয়ামতের ময়দানে যখন বান্দার হিসাব নেওয়া হবে, জাহান্নামী সাব্যস্ত হয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো সতর্ক বার্তা আসে নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? ওই সকল বান্দারা বলবে, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই এসেছে। এমনকি জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরেও তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওই মুয়াজ্জিন যখন আজান দিছে, আমাদের প্রতিবেশী মসজিদে গিয়ে নামাজ পড়তে গেছে, কিন্তু সবাই যখন মসজিদে গেছে, আমি তখন মসজিদে না গিয়ে রুমের মধ্যে গোপনে থেকেছি আর মোবাইল টিপেছি, ঠিক কিনা?
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব মিসকিনদের আহার করাই নাই। গরিব অসহায় মানুষগুলো আমাদের কাছে যখন খাবার চাইতে আসতো, আমাদের কাছে যখন সাহায্য চাইতে আসতো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা তাদেরকে খাবার দেই নাই, আমরা তাদেরকে খাবার দেই নাই। এর জন্য দুনিয়াতে নামাজ পড়তে হবে। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেই বান্দার নামাজ যত সুন্দর, ওই বান্দার জীবনটা তত সুন্দর। যেই বান্দার নামাজ যত অসুন্দর, নামাজ যেই বান্দা পড়বে না, ওই বান্দার জীবনের বিপদ আপদের কোনো শেষ নাই। নামাজ এমন একটা ইবাদত, যেই বান্দা নামাজটা ঠিক মতো পড়বে, ওই বান্দার জীবনটাও তত সুন্দর সাজানো গোছানো হবে, ঠিক কিনা? যার নামাজের মধ্যে ডিসিপ্লিন আছে, আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে ডিসিপ্লিন থাকার কারণে আল্লাহ তাআলা তার পুরো জীবনটাই সুন্দর ডিসিপ্লিন করে দেন। আল্লাহু আকবার। ইয়া যুবক, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারেন, ইসলাম বলে তুমি নামাজটা বসে বসে আদায় করো। ইসলাম বলে তুমি যদি বসে বসেও নামাজ পড়তে না পারো, তো তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। তুমি যদি শুয়েও নামাজ না পড়তে পারো, ইশারায় নামাজ পড়ো। এত গুরুত্বপূর্ণ ইবাদত। তুমি যদি দাঁড়িয়ে থাকো তো দাঁড়িয়ে নামাজ পড়ো। তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, বসে বসে নামাজ পড়ো। তুমি যদি বসে বসে নামাজ পড়তে না পারো, তো শুয়ে শুয়ে নামাজ পড়ো। শুয়ে শুয়ে নামাজ পড়তে না পারলে তুমি ইশারাই করে নামাজ পড়ো। তুমি যদি মহাশূন্য আকাশে বিমানে থাকো, তবুও নামাজ পড়ো। তুমি যদি মহাসমুদ্রের মাঝখানে যদি জাহাজে থাকো, তবুও নামাজ পড়ো। তুমি যদি মহাসমুদ্রের মাঝখানে পানিতে হাবুডুবু খাচ্ছ, নামাজে রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ তোমার উপরে ফরজ, নামাজ পড়ে নাও। তুমি সুস্থ আছো, তোমার হায়াত আছে, জীবন আছে, তোমার উপরে হায়াত থাকা অবস্থায় নামাজ ফরজ হয়েছে। লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা সালাওয়াতুল খামস। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো, কারো বাড়ির সামনে যদি, দরজার সামনে যদি একটা সুইমিং পুল থাকে, একটা ছোট পুকুর থাকে, আর ওই বাড়িওয়ালা যদি ওই পুকুরে দিনে 5 বার গোসল করে, তাহলে ওই বাড়িওয়ালা গোসলকারীর শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, না না, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। আল্লাহর রাসূল জবাব দিলেন, হাকাযা সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ হুবহু ওই রকম। কেউ যদি ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়ার পরে জোহর নামাজ পড়ে, এই 2 নামাজের মাঝখানে বান্দা যদি কোনো গুনাহ করে থাকে, ফজর নামাজ পড়ে গুনাহ করেছে, জোহর নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার মাঝখানের গুনাহগুলো মাফ করে দেন। জোহর নামাজ পড়েছে, জোহর নামাজ পড়ার পরে আসরের মাঝখানে বান্দা যদি কোনো গুনাহ করে, আল্লাহ তাআলা আসর নামাজ পড়ার কারণে
মাঝখানের গুনাহটা মাফ করে দেন। আসর নামাজ থেকে নিয়ে মাগরিবের নামাজ, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর, এভাবে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর এর মাঝখানে যদি কোনো গুনাহ করেও ফেলে, নফসের খায়েশাতের দুখায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের কারণে ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে যত ব্যস্ততায় থাক, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার রাজত্ব দান করেছেন, তবুও তিনি নামাজ ত্যাগ করেন নাই।